মিস্টার সঞ্জয়, গুড মর্নিং। গুড মর্নিং স্যার। ভালো আছো ভাই? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। অবশ্যই। বলছি কালকে কি আমার ঘরের ভেতরে ছবি টবি দিলাম না বলে, বেডরুমের ছবি দিলাম না বলেই কি আমার ক্যান্সেল হয়ে গেল? মানে বলা যেতে পারে, কারণ ওরা একটু দেখতে চায় না যে আদার সোর্সটাও কি আছে ইনকামের। আমি আপনার তো করিয়ে বললাম শোরুমে করিয়ে 31 থেকে করিয়ে দিতে। আপনার তো প্রি অ্যাপ্রুভ ছিল, হয়ে যাবে তো ওখান থেকে। না, সেটা ঠিক আছে। না, বলছি এই এই বেডরুমের ভেতরের ছবি এগুলো নেয় কেন তোমাদের ব্যাংক, মানে বাজাজ ফিনান্স? বাজাজ ফিনান্স না স্যার, এটা যে কোনো ব্যাংকই নেবে। মানে লিভিং রুমের একটা ছবি নেয়, যেখানটা আপনারা থাকেন, বসবাস করেন। লিভিং রুম মানে তো সেটা তো মানুষের সিক্রেট ব্যাপার। না না, সিক্রেট ব্যাপার আর কতটা কি হয়? আপনার যেগুলো সিক্রেট থাকবে সেগুলো দেখুন, আলটিমেট বাড়িতে যে থাকে, ঠিক হ্যাঁ, আছে, একটা হ্যাঁ, থাকলে যে ডেলি ইউজেজ হয় জিনিসপত্র, একটা দেখে বোঝা যায়। আমরা যে উপরে ছবিটা নিয়েছিলাম হ্যাঁ। সেইটা তো মানে না, না, একটা প্রপার জিনিস কি, ছিল। না একটা জিনিস কি, আমার নিজের বাড়ি, নিজের বাড়ি, নিজের নামে সব, নিজের কাগজপত্র, এর থেকে বাইরে কি থাকতে পারে? হ্যাঁ, মানে তার বাইরে সবই আমাকে বাড়িতে বসে আমার বেডরুমে শুয়ে একটা জিনিস ভাই, তোমারও বেডরুম রয়েছে, সেই বেডরুম তো আর তুমি চট করে কাউকে ঢুকতে দেবে না। হ্যাঁ, ব্যাংককে দেবে না তুমি। বেডরুমের সঙ্গে কি যায় আছে, এই আইনটা আমি বুঝলাম না। এটা নিয়ে কি কোনো কোনো ইয়ে আছে মানে? হ্যালো। হ্যাঁ স্যার, আমি শুনছি, বলুন না। হ্যাঁ, বলছি এটা নিয়ে মানে এই বিষয়টা নিয়ে আমার না খুব কাল থেকে খুব মনের মধ্যে। আমি অ্যাক্সিস ব্যাংকের লোনটা অ্যাপ্রুভ হয়েছিল, আমি ওটা ক্যান্সেল করে দিলাম। আমার মনের মধ্যে না খুব ধাক্কা মেরেছে এটা। কেন স্যার, কেন ক্যান্সেল করে দিলেন? না, এই যে ব্যাংক এসে আমার বেডরুমের ছবি তুলবে। হ্যাঁ। কেন, ওরাও কি ছবি তুলবে বলেছিল? হ্যাঁ। ওরা কি ছবি তুলবে বলেছিল না, না, আপনাকে? না, এই যে মানে আহ, তুমি এসছিলে ভাই, তুমি এসে যখন বললে যে বেডরুমের ছবি লাগবে, তারপর যখন বললে যে ওই ছবিগুলো নেই বলে ক্যান্সেল হয়ে গেল, তাতেই কিন্তু মানে মানে প্রপার ডকুমেন্ট হলো না তোমাদের। এটাতেই আমি খুব মানে ধাক্কা খেয়েছি আর কি, বুঝতে পারলে যে তাহলে গাড়িটা আমার নিয়ে লাভ নেই। ঠিক আছে, ঠিক আছে স্যার, এগুলো হয়, এগুলো হয়, এগুলো তো ভেবে লাগবে না। হুম। এগুলো হয়, এগুলোতে অত সবার এক পলিসি হয় না, না স্যার। আপনার সাথে এক্সিসের অনেকগুলো ব্যাংকিং আছে, ওখানে প্রি হ্যাঁ। অ্যাপ্রুভড আছে। আমাদের সাথে তো সেই অনুযায়ী রিলেশনটা নেই, বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা। ওই জন্য এত কিছু। আর অ্যাক্সিসে আপনার এত দিনের সম্পর্ক রয়েছে ওরা, তাই জন্য আমি বললাম ওদেরকে অ্যাক্সিস থেকে করাতে। হ্যাঁ। অ্যাক্সিসে দেখলো, দেখে বললো প্রি অ্যাপ্রুভ আছে, আমি বললাম করিয়ে দাও। হুম। আবার তো আপনি কি এখন নেবেন না নাকি? না, আমি ক্যান্সেল করে দিয়েছি গাড়ি নেওয়াটাকে। কারণ আমি দেখলাম যে এক গাড়ি নিতে গিয়ে কালকে আমি রীতিমতো হ্যারাস হয়েছি। মানে আহ, একাধিক ব্যাংকের থেকে ফোন, ঠিক আছে, বারবার ধরে ফোন, আমার কাজের মধ্যে ফোন আসা। তারপর যখন দেখলাম যে মানে অ্যাটলিস্ট তোমাকে তো আর, তুমি যখন বললে যে বেডরুমের ছবিটা লাগবে, তখনই আমি খুব চমকে গেছিলাম যে বেডরুম না ব্যাংক। স্যার, আমি বলেছিলাম আপনার যে নিচের তলায় প্রথমে আমি যেখানটা দাঁড়াই, যে হলটা, অন্তত ওইখানটার একটা ছবি। বেডরুম নাই না, দিতে পারেন, আমি তো জোর করতাম না আপনাকে। না, না, ঠিকই আছে, এটা তো ভাই তোমার জব। হ্যাঁ, হ্যাঁ, তো তুমি তো আর নিজে কিছু তৈরি করতে পারবে না, তাই না? অবশ্যই, অবশ্যই। বিষয়টা সেখানে আমার একটু লেগেছিল আর কি, যে আহ, এইভাবে নিজের সিক্রেসি দিয়ে দেওয়া একটা ব্যাংককে। আমার টাকা রয়েছে, আমার সব রয়েছে। হ্যাঁ, যে এ তো মধ্যবিত্তকে অত্যাচার করছে ব্যাংকগুলো। সেটাই আর কি আমার মাথার মধ্যে ওটাই ঢুকলো। আমি যার জন্য আমি ক্যান্সেল করে দিলাম, যে আমি নেবো ভালো না করছেন। কোনো ব্যাংকের সঙ্গে। প্রয়োজনে 1 বছর বাদে আমি ক্যাশ টাকাই নেব। ক্যাশ টাকায় নেবেন, হ্যাঁ, এটাই ভালো, হ্যাঁ। এটাই ভালো। বলো, আরে আমি ঠিক, রাস্তায় ঠিক ভাই, ঠিক আছে। ঠিক আছে স্যার, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে।